আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বুলিশ মারবুজু এবং বেয়ারিশ মারবুজু। আমরা মার্কেটের কোন ক্যান্ডেলটাকে একটা বুলিশ মারবুজু ক্যান্ডেল বলি আর কোন ক্যান্ডেলটাকে আমরা বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল বলি। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ খুব ভালো কিছু শিখতে পারবেন। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও, কারণ আপনি যে 10 মিনিট সময়টা আমাকে দিবেন যাতে আপনি এইখান থেকে কিছু একটা নিতে পারেন। দেখেন, আপনি মার্কেটে যখন ঢুকবেন তখন আপনার কাছে অনেক ক্যান্ডেল দেখবেন, কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে এই ক্যান্ডেলটার নাম এটা, এই ক্যান্ডেলটার নাম এটা, তাহলে কিন্তু আপনার কাছে একটু সহজ হইল মার্কেটটা দেখা। তাহলে আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনি কিন্তু দুইটা জিনিস জানতে পারতেছেন। একটা হলো বুলিশ মারবুজু, একটা হলো বেয়ারিশ মারবুজু। আপনি 10 মিনিটের ভিডিওতে দুইটা জিনিস খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, আমি আপনাকে কিন্তু একদম রিয়েল মার্কেটে কিন্তু দেখাবো। রিয়েল মার্কেটে আমি আপনাকে দেখাবো যে মার্কেটের কোন ক্যান্ডেলটা বুলিশ মারবুজু আর কোন ক্যান্ডেলটা বিয়ারিশ মারবুজু। এই জিনিসটা আমি আপনাকে একটু দেখাবো, আপনি একটু ধৈর্য সহকারে দেখেন। আমি আপনাকে প্রথমে একটু স্ক্রিনশট দেখাই। দেখেন, এই যে যে প্রথম ক্যান্ডেলটা, এটা কি একটা গ্রিন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে একটা রেড ক্যান্ডেল। একটা রেড ক্যান্ডেল ওপেনিং হয় সে কোন জায়গায়? উপরে। কিন্তু ক্লোজিংটা দেয় কি সে নিচে। দেখেন, এই ক্যান্ডেলটা যখন ওপেনিং সে উপরে হয়েছিল সে কিন্তু উপরে যায় নাই। উপরে যদি যাইতো, যখন সে আবার নিচে সেলিং এর প্রেসারে আসতো, এইখানে কিন্তু সে কি একটা উইক রাইখে আইতো। উইক রাইখে বোঝা যেত যে মার্কেটটা এই পর্যন্ত গেছিল, কিন্তু পরবর্তীতে বায়ার অ্যাক্টিভ ছিল না, সেলার অ্যাক্টিভ আসছে, মার্কেট নিচে চলে আসছে। তখন কিন্তু এইখানে যে ওপেনিং হয়েছে এই পর্যন্ত মার্কেটটা গেছে, সে কি এখানে একটা উইক সে রাইখাইতো বা শ্যাডো আপনি যাই বলেন, সে কিন্তু রাইখাইতো, ছাপ দিয়ে আসতো যে আমি এ পর্যন্ত আসছিলাম। কিন্তু ক্যান্ডেলটা এখানে ওপেনিং হওয়ার সাথে সাথে সে কি একদম নিচের দিকে চলে আসছে। সে যে এইখান থেকে এই পর্যন্ত একদম নিচে আসে এরকমও না, কারণ এইখানে মার্কেটে বায়ার সেলার দুটোটাই ছিল। যখন এই পর্যন্ত ছিল, সেলিং এর চাপ দিছে, পরবর্তী বাইং এর চাপ দিয়ে এই পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু পরে আবার কি নিচে আসছে। যখন তার টাইমটা শেষ হয়েছে বা শেষ হওয়ার কাছাকাছি আইসা পড়ছে, তখন এই ক্যান্ডেলে পুরোপুরি সেলার অ্যাক্টিভ ছিল, মানে সেলারই ছিল। এই কারণে আমরা উপরে কে ওপেনিং প্রাইস আর নিচে কি ক্লোজিং প্রাইস। একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কিন্তু সেম। একটা ক্যান্ডেল রেড হোক বা গ্রিন হোক বিষয় না, কিন্তু তার ওপেনিং প্রাইসটা যা আছে সেটা কিন্তু সেম থাকবে। কিন্তু যখন সে ক্লোজিংটা দিবে, সে ডাউনে ক্লোজিং দিতে পারে এমনকি আপেও ক্লোজিং দিতে পারে। যদি সে আপে ক্লোজিং দেয় বাইং প্রেশার, যদি ডাউনে ক্লোজিং দেয় বা নিচে ক্লোজিং দেয় তখন কি এটা সেলিং প্রেশার। দেখেন, এই যে রেড ক্যান্ডেলটা দেখলাম, এখন গ্রিন ক্যান্ডেল দেখেন, এখানে এখানে কোন জায়গায় সে ওপেনিং হয়েছে? সে ওপেনিং হয়েছে কত নিচে। সে যখন ওপেনিং নিচে হয়েছে, তার ক্লোজিংটা হয়েছে কি উপরে। যখন সে নিচে ওপেনিং হয়েছে উপরে ক্লোজিং হয়েছে, মানে সে কি উপরের দিকে, তার মানে কি একটা বায়ার একটা প্রেশার ছিল। মার্কেট বায়ার এবং সেলারে কিন্তু চলে, তার মানে এখানে একটা বায়ারের একটা ফুল একটা প্রেশার ছিল। একটা সময় কিন্তু সেলারও প্রেশার ছিল, কারণ মার্কেট যখন এই পর্যন্ত ক্যান্ডেলটা যায় নিচে চলে আসছে, নিচে যখন আসে তখন সেলারের যে একটা চাপ এটা কিন্তু মার্কেটে দেখা যায়। কিন্তু পরবর্তীতে যখন এখানে বায়ারটা অ্যাক্টিভ হয় তখন কিন্তু মার্কেটটা কি উপরের দিকে যায়। উপরে কিন্তু এই পর্যন্ত এসে কি সে ক্লোজিংটা দেয়া দেয়। এই যে ক্লোজিংটা দিচ্ছে এটাকে একটা বাইং প্রেশার, এই যে একটা সেলিং প্রেশার। দেখেন, এই যে দেখেন এইখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, এটা কিন্তু একটা ডাউন টেন মার্কেট। এইখানে মারবুজু ক্যান্ডেলটা কোন জায়গায় হয়েছে? বেয়ারিশ মারবুজু। তার মানে বেয়ারিশ বলতে কি আমরা ডাউনে জিনিসটা বুঝি। দেখেন, এইখানে যে এই যে ক্যান্ডেলটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আপনার বেয়ারিশ মারবুজু, কারণ এইখান থেকে যে মার্কেটটা ডাউনে, এই ক্যান্ডেলটার উপরে উইক নেই এবং কি নিচে উইক নেই। উইক না থাকার কারণে এই ক্যান্ডেলকে আমরা মারবুজু ক্যান্ডেল বলতে পারি। যে ক্যান্ডেলে উইক থাকবে না এটাকে আমরা মারবুজু, বুলিশ বা বেয়ারিশ বলবো। দেখেন, এখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসে, পরবর্তীতে কিন্তু মার্কেটটা আবার আপের দিকে প্রেসার দেয়। যখন আপের প্রেসারে যায়, এই ক্যান্ডেল কিন্তু সেলিং এর প্রেসার ছিল, এই পর্যন্ত কিন্তু গেছিল বাইং এর প্রেসারে, পরবর্তীতে এখানে এসে ক্লোজিংটা দিছে, পরবর্তীতে এখানে কি ওপেনিং হয়েছে। যখন ওপেনিং হয়েছে এটা এখানে আবার ক্লোজিং দিয়ে দিছে। এখানে হালকা একটু উইক আছে, বায়ার উইক আছে, সেলার উইক আছে, কিন্তু দিন শেষে মার্কেটটা কিন্তু বায়ার অ্যাক্টিভ ছিল। ফুল বডিটাতে মার্কেট কি বায়ারই ছিল। এটাকে আমরা কি বলবো? বুলিশ মারবুজু। দেখেন, এটা কিন্তু একটা রিয়েল চার্ট। এটা ইউরো ইউএসডি একটা মার্কেট। এখানে টাইম ফ্রেম হয়েছে আপনার 2 ঘন্টা। এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু 2 ঘন্টা করে থাকবে। আর আমি এখানে আপনাকে দেখাই বুলিশ এবং বেয়ারিশ মারবুজু ক্যান্ডেলটা কোন জায়গায় হয়েছে। আপনি একটু কষ্ট করে এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কারণ আপনি এই জিনিসটা বেসিক জিনিস, তারপর আপনাকে এটা জানতে হবে।
কারণ এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং কি খুব ভালোভাবে জিনিসটা জানতে হবে। আমরা দেখি যে বুলিশ এবং বেয়ারিশ মারবুজু ক্যান্ডেলটা কোন জায়গায় হয়েছে। আমরা পিছনে এই যে একটা ক্যান্ডেল দেখেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল উপরে উইক খুবই কম, মানে উপরে উইক নাই বলতে চলে, একটু আছে। এটাকে আমরা কি, এটা যখন উপরে উইক নাই এবং নিচে উইক নাই, এটাকে আমরা বুলিশ মারবুজু ক্যান্ডেল বলতে পারি। আর বেয়ারিশ মারবুজুটাও এমনই হবে, তার উপরে উইক এবং নিচে উইক তার থাকবে না। এটাকে আমরা কি, এই যে দেখেন এই ক্যান্ডেলটা হালকা একটু নিচে উইক। একটা জিনিস বুঝেন, মার্কেটে একদম সবকিছু আমি এখানে যেভাবে দেখাইছি যে একদম উপরে উইক নাই, নিচে উইক নাই, উপরে উইক নাই, নিচে উইক নাই, মার্কেটে কিন্তু এরকম খুব কম পাওয়া যাবে। কিন্তু আপনাকে জিনিসটা বুঝতে হবে যে এই ক্যান্ডেলটা, দেখেন এই যে একটা ক্যান্ডেলটা উপরে উইক নাই, নিচে হালকা একটু উইক আছে, উইকে কিন্তু মার্কেটটা হালকা একটু উপরে গেছে, কিন্তু এখানে একটা বাইং এর একটা প্রেসার ছিল। যদি নিচে বাইং এর প্রেসার না থাকতো, এটাকে আমরা বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল বলতে পারতাম। এই দেখেন একটা ক্যান্ডেল, এটাকে আমরা বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল বলি। এটা উপরে উইক নেই, নিচে উইক নেই, এটাকে আমরা কি বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল বলি। অনেক সময় হালকা একটু নিচে উইক দেখা যায়, কিন্তু আপনি যে সময় জিনিসটা বুঝবেন, কারণ আপনাকে জিনিসটা বুঝতে হবে। আপনি একদম একুরেট বা মানে এরকম খুঁজতেছেন যে আমি এটাই খুঁজবো এটাই খুঁজবো, এরকম খুব কম পাওয়া যায়। দেখেন এই যে একটা ক্যান্ডেল, এটাকে আমরা বুলিশ বলি। আবার এই যে এটা হালকা একটু নিচে উইক আছে, এটাকে আমরা কি বুলিশ মারবুজু ক্যান্ডেল বলি। কারণ এখানে বেশিরভাগ ক্যান্ডেলে দেখবেন উইক থাকে, কারণ বায়ার সেলারের প্রেসার থেকে যায়, যার কারণে আমরা এটা, এই যে একটা ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু হালকা একটু উপরে বাইং একটা প্রেসার আছে, নিচের দিকে নাম ছিল, কিন্তু এটাকে আমরা কি বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল বলতে পারি, কারণ এটা নিচে কোনো উইক নাই, নিচে কোনো উইক নেই, হালকা একটু থাকে, এটা বিষয় না, একটু তো থাকবেই। আমরা যাতে আপনি একটু জিনিসটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, যখন আপনি ভিডিওটা দেখবেন ভালোভাবে, তখন কিন্তু আপনি কি অনেক কিছু এখান থেকে কি শিখতে পারতেছেন। আমরা বুলিশ মারবুজু এবং বেয়ারিশ মারবুজু দুইটা ক্যান্ডেল স্টিক নিয়ে দেখাইলাম। কারণ পরবর্তীতে যখন আপনি মার্কেটে ঢুকবেন, দেখেন এখানে অনেক ক্যান্ডেল আছে, আমি কিন্তু এই প্রতিটা ক্যান্ডেলের ভিন্ন ভিন্ন নাম আছে, এবং সবগুলা রেকর্ড করে আমি ইউটিউব চ্যানেলে দেই, যাতে আপনারা দেখেন, যাতে বুঝেন যে কোন ক্যান্ডেলটা কি হয়েছে, যে ক্যান্ডেলটা কোন জায়গায় ওপেনিং হয়েছে, কোন জায়গায় ক্লোজিং হয়েছে, এই জিনিসটা কিন্তু আমি বলি। এটা বেসিক বিষয়, যারা নতুন তাদের জন্য উপকার হবে, আর যারা মোটামুটি পারেন তাদের জন্য এই ভিডিওগুলো না, আমি ভিডিওগুলো দিই তাদের জন্যই, যারা একদম নতুন থেকে বটম থেকে টপ লেভেলে যাইতে চায়, যাতে বটমটা তাদের কি একটু শক্ত হয়। যখন আপনি বটমটা মানে নিচের লেভেলটা শক্ত হবে, আপনি আস্তে আস্তে অন্যজনের ভিডিও দেখাবে, অন্যজনের যদি শিখে কিন্তু আপনি ভালোভাবে শিখতে পারবেন। কিন্তু আপনার বেসিকটা খুব মানুষ কম দেয়, বা ইউটিউব চ্যানেলে খুব কম রেকর্ডিং করে দেয়, কারণ ওইগুলো আপনার বোঝা, কারণ তারা মনে করে সবাই বুঝে, কিন্তু যারা একদম বেসিক লেভেলের তাদের জন্য তো বোঝাটা একটু কষ্ট হয়। আচ্ছা আমরা দেখি, আমরা ওইদিকে না যাই, আমরা দেখি যে বুলিশ এবং বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল। আচ্ছা আমি একটু আপনাকে এইখানে দেখেন, মার্কেটটা মনে করেন এইখানে সে ওপেনিং হয়েছে, মনে করেন মার্কেটটা কি এই জায়গায় সে ওপেনিংটা দিছে, মার্কেটটা যদি এখানে সে ওপেনিংটা দেয়, মনে করেন মার্কেটটা এখানে ওপেনিং দিছে, মার্কেটটা এখানে ওপেনিং দিছে, ওপেনিং দেওয়ার পরে মনে করেন হালকা এখানে একটু উইক রাখছে, ধরেন আমি এটা দেখাইলাম, দেখাই মনে করেন এবার ক্যান্ডেলটা আসছে ওপেনিং এবং ক্লোজিং, এর ধরেন এইভাবে আসছে ক্যান্ডেলটা, এইখানে কিন্তু ওপেনিং হয়েছে। যখন ক্যান্ডেলটা নিচের দিকে আসবে, তখন কিন্তু এখানে একটা সেলিং প্রেসার হবে, আর যখন উপরের দিকে যাবে তখন কিন্তু একটা বাইং প্রেসার থাকবে। এই পর্যন্ত যে ক্যান্ডেলটা গেছে, একটা বাইং প্রেসারে কিন্তু ক্যান্ডেলটা গেছে। পরবর্তীতে যখন ক্যান্ডেলটা সে নিচের দিকে আসবে, তার মানে কি একটা সেলিং প্রেসার নিচে আসবে। যখন এইখান থেকে এই পর্যন্ত এই উইকটাকে সে ফিল আপ করবে, উপরে উইক নেই, নিচে উইক নেই, আমি এটার কথা বলতেছি না, তখন এখানে ধরেন এখানে উপরে উইক নেই এবং কি নিচেও কি উইক নেই, এইটাকে আমরা কি বলি বেয়ারিশ, কারণ এটা মার্কেটের নিচে হয়েছে, এখানে পুরোটা ক্যান্ডেল বা সেলিং এর প্রেসার। আর যখন ক্যান্ডেলটা এইখান থেকে এইখানে এই পর্যন্ত হবে, এখানে কি একটা বাইং একটা প্রেসার থাকবে, যখন বাইং প্রেসার থাকবে, মনে করেন এখানে উইক নাই, এই যে উইকটা আছে, উইকটা ফিল আপ হয়ে গেছে, এই পর্যন্ত মার্কেটটা গেছে। যখন এখানে উইকটা নাই, মার্কেটটা ফিল আপ হয়ে গেছে, এটাকে আমরা এটাকে একটা আপের প্রেসার মানে বাইং প্রেসার, এখানে যে মার্কেটটা বাইং প্রেসার হয়েছে, এটাকে আমরা কি বলি বুলিশ মারবুজু ক্যান্ডেল। যখন সে নিচে থাকবে, এটাকে আমরা বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল বলবো, আর যখন এটা উপরে থাকবে, এটাকে আমরা বুলিশ মারবুজু ক্যান্ডেল বলবো। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনি আরো ভালোভাবে প্রতিটা বিষয় নিয়ে খুব শিখতে পারবেন ইনশাল্লাহ। আর এখানে আমি দেখছি, পিছনে একটু দেখাই পিছনে কি আছে কিনা, বুলিশ এবং বেয়ারিশ মারবুজু। আমি পরবর্তীতে যে টাইম ফ্রেমের ভিডিও নিয়ে আসবো, এটা থাকবে 1 ঘন্টা টাইম ফ্রেম, প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা থাকবে, আমি আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করবো।